হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঘরের গরুর দুধ দিয়ে ছানা তৈরি করে কিভাবে আমি পনির বানাই, আর সেই পনির দিয়ে কি রেসিপি বানাই সেটাও তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বাবা গরুর দুধটা ধুয়ে দিয়েছে। এখন আমি গ্যাসের মধ্যে দিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দুধটাকে আমি বেশি গরম করব না, শুধু দুধটা ফুটে গেলে তারপর আমি আর কি ছানা তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, দুধটা আমার ফুটে গেছে। এখন আমি ঘরেতে যে ছানার জল ছিল সেই ছানার জলটা দিয়ে ছানাটাকে আর কি কেটে নিচ্ছি। তো দেখো পরিমাণে অনেকটা দুধ, প্রায় 2 কেজির মতো দুধ। তো তোমাদের দাদাভাই বললো আর কি ছানা তৈরি করতে, তো কিছুটা ছানা রেখে দেবো আর কিছুটা পনির তৈরি করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি পনিরটা তৈরি করে নিয়েছি। সবাই দেখি দোকানে আর কি কেনা পনিরগুলো চৌকো চৌকো হয়, তো আমি বাড়িতে যেহেতু করেছি তাই বড়ার মতো করে নিয়েছি। আর এখানে মশলাপাতি সব নিয়ে নিয়েছি। দেখো এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, আর এখানে দেখো সব মশলাগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো তোমরা একবার দেখে নাও কী কী মশলা নিয়েছি। দেখো এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে তুলে মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একটু লো করতে হয়। তো দেখো বন্ধুরা, আমার গ্যাসের তেলটা আর কি খুবই গরম হয়ে গেছে। আর তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো। সাদা তেলে পনিরটা ভাজলে পনিরটা দেখতে খুব সুন্দর হয়, আর পোড়া পোড়া ভাবটা আসে না। কিন্তু আমাদের বাড়ির সবাই যেহেতু সাদা তেলের রান্নাটা খুব একটা পছন্দ করে না, তাই আমি সর্ষের তেলেই পনিরটা ভেজে নিচ্ছি। আর দেখো তেলটা আমার পরিমাণে একটু বেশিই পড়ে গেছে, অতটা তেল না দিলেও চলতো। তাই আমি ভাবছি একটু তেলটা তুলে নেবো। তো এখন আমি তেলটা একটু তুলে নেবো ভাবছি পনিরের উপর থেকে। তো সব পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি। দেখো তেলটা আমি অনেকটা তুলে নিয়েছি। আর দেখো গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো হয়ে গিয়েছিলো, তেলটা বেশি হয়ে গিয়েছিলো, তার জন্য তলাগুলো একটু সামান্য পোড়া পোড়া ভাব চলে এসেছে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম নিভিয়ে দিয়ে উল্টোপাল্টা করে নিচ্ছি। দেখো একদম বড়ার মতো হয়ে গেছে, ভাজা ভাজা বড়ার মতো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তো এইগুলোতে কি হয়েছে বলো তো, আর আমাদের গরুর দুধটায় প্রচণ্ড মাখন রয়েছে, তো তার জন্য ছানাটাতে একটু ঘি ঘি ভাব আছে, তার জন্য একটু পোড়া পোড়া ভাব চলে আসছে। তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি সব ভেজে নিলাম। দেখো পনিরগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। তো আমার একটু বেশি লাল লাল করে ভাজা হয়ে গেছে, যেহেতু তেলটা বেশি গরম হয়ে গিয়েছিলো। তো এখন আমি কড়াইয়ে যে তেলটা রয়েছে, তো যে পনির ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। তেজপাতা জিরেটা দেওয়ার পর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হবে তরকারির, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম জিরে বাটা আর আদা বাটা। তো জিরে আদা বাটাটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তারপর আমি হলুদ, লঙ্কা আর নুন দিয়ে দিলাম। তো জিরে বাটাটা দিয়ে মশলাটা যখন আমি কষাচ্ছিলাম, এত সুন্দর সেন্ট উঠেছিল কি বলবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো প্রায় শেষের দিকে, তখন একটু জল দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিলাম। দেখো তো মশলাটা দেখো আমার ভালোভাবে প্রায় কষানো হওয়ার দিকেই। মশলাটা কষানোর সময় যদি ভালোভাবে কষানো না হয় তাহলে মশলার গন্ধগুলো আসবে, তো জিরের গন্ধগুলো উঠবে। তার জন্য আমি মশলাটাকে ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু টক দই দিয়ে দিলাম, বেশি দেবো না, যেহেতু আমার পনিরও অল্প, তাই আমি পরিমাণে আর কি অল্প টক দই দিলাম। তো আমাদের বাড়ির সবাই পনির খেতে ভালোবাসে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তোমাদের দাদা ভাই আর বাবা সব থেকে বেশি পছন্দ করে, তো মাও তেমন পছন্দ করে না। তো আমিও তেমন একটা করি না, আমিও দুটো একটা খাই। আর যেহেতু এই রেসিপিটা আমি আর কি আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে মা গিয়েছিল, তো সেখানে গিয়েছিল, তো এরকম করে করেছিল, তো মায়ের খেতে খুব ভালো লেগেছিল। সেই জন্য মা বললো একটু কর দেখি কেমন লাগে খেতে। তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা তো জানো, তো লাস্টে দিলে মায়ের প্রচণ্ড গন্ধ লাগে রান্নার শেষে গরম মশলা দিলে, তার জন্য আমি মশলা কষানোর সময় গরম মশলা একটু দিয়ে দিই। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা আমার ফুটতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো ভেজে রাখা পনিরগুলোকে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মা বলছিল ভালো করে করবি যেন টেস্টটা ভালো হয়। তো আমি বলছিলাম আলু দিয়ে পনির দিয়ে করব, তো মা বললো আলু পনির দিয়ে করতে হবে না, শুধু পনির দিয়ে কর। তো ওই জন্য শুধু পনিরেরই করলাম। তো দেখো রান্নাটা আমার প্রায় হওয়ার দিকেই। আর আমি কিন্তু ঝোল রাখবো না, একদম রসা রসা করব। দেখো মশলাটা একদম পনিরের গায়ে গায়ে লাগা লাগা অবস্থা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। ফাইনালি দেখো বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখো, একদম রেসিপিটা দারুণ লাগছে। তো তোমাদের দাদা ভাই তো খেয়ে তো দারুণ লেগেছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।